সম্মানিত জামাতে আমির, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রথমে জানাই ধন্যবাদ জেন জিদের পক্ষ থেকে আজকে একটি প্রোগ্রাম অনুষ্ঠান করার জন্য, যেখানে আপনি নির্বাচিত হলে দেশের উন্নয়নে কি কি পদক্ষেপ নেবেন সেটি সম্পর্কে প্রশ্ন এবং মতামত প্রদান করার সুযোগ করে দিয়ে দেওয়ার জন্য। প্রথমেই আমি জানতে চাই, আপনাদেরকে যেহেতু ধর্মতান্ত্রিক পলিটিক্যাল পার্টি হিসেবে মেনে নেওয়া হয় এবং সেটি ভুল ভাঙানোর জন্য আপনারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে কিছু হচ্ছে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ক্যাম্পেইন এবং তাদের ওয়ার্কিং আওয়ার্স কমিয়ে দেওয়া। এখন ওয়ার্কিং আওয়ার্স কমিয়ে দেওয়ার ক্ষেত্রে আপনি বলেছেন এক্সট্রা সময়টুকু যেটি তারা বাসায় কাটাবে সেটির জন্য আপনি ভর্তুকি অর্থাৎ সরকার থেকে টাকা দিয়ে দেওয়া হবে, যেগুলো সকল মানুষ অর্থাৎ ট্যাক্স পেয়ার্সরা দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কি, আপনি মনে করেন ট্যাক্স পেয়ার্সদের টাকা ভর্তুকিতে না গিয়ে দেশের অন্যান্য যে প্রয়োজনীয় উন্নয়নগুলো রয়েছে সেখানে যাওয়াটা বেশি জরুরি? এবং এর পরের প্রশ্নটি হলো যে বাংলাদেশের 17 থেকে 29% নারী প্যাডস ব্যবহার করে থাকে, অর্থাৎ স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে থাকে। বেশিরভাগ মানুষ এটি সম্পর্কে জানেই না, ব্যবহার করতে চায় না, ফলে তাদের ইনফেকশন এবং বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে। এখন প্যাডসের মধ্যে একটি ফ্যালেট নামক ব্লিচ, যেটি সুগন্ধির জন্য ব্যবহার করা হয়, এবং ক্লোরিন ব্যবহার করা হয়। ফ্যালেট ব্লিচ মেয়েদের ডায়াবেটিস, ইনফার্টিলিটি এবং মানসিক সমস্যা থেকে শুরু করে বিভিন্ন সমস্যা, ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। এখন আমরা ডে টু ডে লাইফে যে কোনো প্রোডাক্টই ইউজ করি না কেন, এমনকি পানির বোতলের পিছনের মধ্যেও কত পরিমাণ ক্যালোরি রয়েছে, কোত্থেকে এটি বানানো হয়েছে, কিভাবে বানানো হয়েছে, সবকিছু সম্পর্কে ম্যানুয়াল ইনস্ট্রাকশনস এবং স্পেসিফাই এক্সপ্লেনেশন দেওয়া থাকে যে এটা এটা ইনগ্রেডিয়েন্ট আছে। কিন্তু প্যাডসের পিছনে কখনো কোনো কিছুই লেখা থাকে না। সো মোস্ট অফ আস ডাজ নট নো যে ফ্যালেটস নামক জিনিস প্যাডের মধ্যে আছে এবং এটি আমাদেরকে প্রবলেমস কজ করতেছে। তো যারা স্যানিটারি ন্যাপকিন ইউজ করছে তাদের এই ব্লিচের কারণেও প্রবলেম হচ্ছে, আবার আনহাইজিনিক কাপড় ইউজ করা তো সব প্রবলেম হচ্ছে। বাংলাদেশি ব্র্যান্ডসদের মধ্যে শুধুমাত্র সেনোরা এবং পিঙ্কি নামে দুটি ব্র্যান্ড রয়েছে, যাদের মধ্যে ফ্যালেট ফ্রি এবং ক্লোরিন ফ্রি প্যাডস কিনতে পাওয়ার অপশনস রয়েছে, যেখানে এগুলো ব্যবহার করা ইলিগাল হওয়ার কথা। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি এইটি সম্পর্কে কি পদক্ষেপ নেবেন?